সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করছি এবং যে কথাগুলো বলা খুবই ইমার্জেন্সি। যে ঘটনাটা গত কয়েকদিন ধরে রেগুলার ঘটে যাচ্ছে সেটি হলো অনেকে আপনারা আমাকে মেসেঞ্জারে ফেসবুকে নক করে যাচ্ছেন, আমাকে ঠিকঠাক পাচ্ছেন না বা আমি রেসপন্স করার সুযোগ পাচ্ছি না। এতে আপনারা মাইন্ড করে বসছেন এবং অনেক সময় আপনারা এটাও লিখছেন যে আম, আপনি রেসপন্স করেন না, মানে রেগে যাচ্ছেন। আসলে এখানে রাগার কিছু নাই, কারণ যেহেতু আমিও একজন মানুষ, আমি একটা স্কুলের সাথে যুক্ত আছি, আমার কোচিং সেন্টার রয়েছে, স্ক্রিপ্ট লিখতে হয়, ভিডিওর জন্য এডিট করতে হয়। আসলে আমিও রক্ত মাংস করা একজন মানুষ। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সর্বদা চেষ্টা করি যে আপনাদের সাথে আমি ভালোভাবে কানেক্ট থাকতে, এবং আমি আড্ডা দিতে খুবই পছন্দ করি। আর ফেসবুক, মেসেঞ্জার এগুলোতে কিন্তু কথা বলা একটা আড্ডার মতো, মজার মজার কথা হয় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে। আমি কিন্তু সেই সুযোগগুলো চাইলেও পাই না, চাপের মধ্যে থেকে। তা সেক্ষেত্রে এটা মনে কিছু করার দরকার নেই, মাইন্ড করার দরকার নেই, সময় অনেক আছে আপনাদের সাথে কথা বলার মতো। তবে একটা জিনিস বলি, আপনারা আছেন বিধায় আমি আজ টিভি চ্যানেলগুলোতে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাচ্ছি এবং বড় বড় স্টেজে উপস্থাপনা করার সুযোগ পাচ্ছি বা পাই বা পাবো। কিন্তু আপনাদের আমি কতটুকু উপকারে লাগবো, কাজে লাগবো, সেটা আমি বলতে পারি না। আমাকে ছাড়া আপনারা চলতে পারবেন, কিন্তু আপনারা ছাড়া আমি সম্পূর্ণ অচল। কারণ আপনারা আছেন বিধায় আজ আমি আরটিভি থেকে খেতাব পেয়েছি বিজয় সংকেতে। তো হয়তো আপনাদেরকে আর বোঝানোর মতো তেমন ভাষা নেই আমার, কিন্তু আমি এতটুকুই বলবো, অডিয়েন্স ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে যারা রয়েছেন তারা অচল। বিশেষ করে আমারটা আমি বলবো, আপনারা ছাড়া আমি টোটালি অচল। আপনাদের ভালোবাসার সাপোর্ট সহযোগিতা আছে বিধায় আজ আমি ভালো একটা পজিশনে আস্তে আস্তে যাওয়ার সুযোগ পাচ্ছি। আপনারা আছেন, থাকবেন, এটাই আমি কামনা করি এবং অনুরোধ রাখবো। তো যাই হোক, যারা মেসেঞ্জারে ফেসবুকে নক করেন, ঠিকঠাক পান না, রেসপন্স করার সুযোগ হয় না, রেগে যান, দয়া করে আপনারা রাগ করবেন না। কারণ আমি চেষ্টা করি, চেষ্টা করে হয়তো বা হয় না, এত কিছুর মাঝখানে হয়ে ওঠে না। শুধু সবাই সাপোর্ট করেন, সহযোগিতা করেন, ভালো একজন উপস্থাপকে পরিণত হই, সবাই চিনুক জানুক। কথা বলার অনেক সুযোগ আছে, মেসেঞ্জার ফেসবুকে নয়, সরাসরি আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, আড্ডা হবে, ব্যতিক্রম কিছু পাবেন। কিন্তু আগে আমাকে তুলে ধরার চেষ্টা করেন। কারণ একটা কথা আমাকে একজন বলেছে আমাদের গাজীপুরের, যে তোমার বাড়ি কুড়িগ্রাম কিন্তু গাজীপুর থেকে তুমি সাপোর্ট বেশি পেয়েছো, যত সাক্ষাৎকার হচ্ছে তোমার গাজীপুরেই হচ্ছে। তার মানে গাজীপুরে ভালোবাসা যেটা তুমি পেয়েছো সেটা হলো তোমার অতিরিক্ত। আর কুড়িগ্রামের যেহেতু তোমার বাড়ি, আর কুড়িগ্রামের মানুষের ভালোবাসা, অডিয়েন্সদের ভালোবাসা পাবে, সেটা হলো তুমি প্রাপ্য, মানে এটা তুমি দাবি রাখতে পারো। আসলে সত্য একটা কথা আমি ভেবে দেখেছি। তো অবশ্যই আমি মনে করবো এই মুহূর্তে কুড়িগ্রাম, ঢাকা, গাজীপুর এগুলো না, সবাই আমাকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। কারণ সবার সাপোর্ট, সহযোগিতা, ভালোবাসা থাকলে আমি এগিয়ে যাবো। কুড়িগ্রামের মানুষ তো অবশ্যই আমাকে করবে, যেহেতু এটা আমার বাড়ি, আমার ঘর, আমার আত্মীয়, সব ওই জায়গায়। আমি সেটা বলবো, সেখান থেকে তো আমি ভালোবাসার সাপোর্ট পাবো অবভিয়াসলি, বেশি বেশি, সব জায়গা থেকে সেখান থেকে বেশি পাবো। কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের সবার ভালোবাসা, সাপোর্ট আমার খুবই জরুরি। আমাকে উপরে উঠতে হলে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আরেকটা প্রশ্নের আমি খুব বেশি সম্মুখীন হই, সেটা হলো যে ভাইয়া আপনার গ্রামের বাড়ি কোথায় এবং বর্তমানে আপনি কোথায় থাকেন। আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছি, আরো গত কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার বাড়ি কোথায়, আমি বর্তমানে কোথায় থাকি। তো আজও আমি বলছি তাদের উদ্দেশ্যেই, যারা এখনো জানেন না, আমার হোম ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা। আর যদি একটু বিস্তারিত ভাবে বলি তাহলে হলো কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী উপজেলা, কচাকাটা থানা, নায়কের হাট সংলগ্ন নতুন গ্রামে এই মুহূর্তে আমার বাড়ি, এবং সেখানে আমরা অবস্থান করছি পরিবার পরিজন নিয়ে। কিন্তু আরেকটু যদি বিস্তারিত বলি গত ঘটনা, তাহলে হলো আমার জন্মস্থান কিন্তু তরিরহাটে, কচাকাটা তরিরহাটে, সেখানে আমার বেড়ে ওঠা। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন নদী ভাঙার কারণে আমাদের বাড়িটা সেখান থেকে সরিয়ে বর্তমান যে গ্রাম, নতুন গ্রাম বা মুসলিটারি, সেখানে আমরা আসি। আর সেখানে মূলত আমার মামাদের বাড়ি, আমার মামা, নানা, তারা সবাই মিলে ওখানে একটা গ্রাম তৈরি করেছেন, অনেক বড় একটা গ্রাম হয়েছে এই মুহূর্তে। তো সেখানে মূলত আমরা 2007 সালে চলে আসি। তারপর থেকে সেখানে আমার যাওয়া আসা, থাকা, বড় হওয়া, সেখান থেকে পড়ালেখা সেখানেই। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তার মানে আমার বাড়ি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার নায়কেরহাট সংলগ্ন নতুন গ্রাম তথা মুসলিটারি গ্রামে, এবং আরেকটু যদি আমি গত বলি তাহলে হলো তরিরহাটে। এটা আপনারা বলতে পারেন। সবকিছু মিলে আপনারা আমার বাড়িটা কচাকাটার ভিতরে ধরে নিতে পারেন। আরেকটা প্রশ্ন, যে আপনি বর্তমানে কোথায় থাকেন? হ্যাঁ, আমি বর্তমানে থাকি গাজীপুর
জেলা চান্দরা পল্লী বিদ্যুৎ এবং বারুইপাড়ার মাঝামাঝি উলুসারা গ্রামে, যেটা আমার আর টিভিতে তুলে ধরেছে, সময় টিভিতে তুলে ধরেছে, ইভেন মোহনা টিভিতেও তুলে ধরেছে, তথা বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকা সেখানেও তুলে ধরেছে। তো আশা করি যারা আমার ভিডিওগুলো দেখেন তারা ইতিমধ্যে অ্যান্সার পেয়েছেন এবং আমার এই ভিডিও থেকে আপনারা সরাসরি অ্যান্সার আজ পরিপূর্ণ পেয়েছেন। এই ব্যাপারে হয়তো আর কখনো আপনারা যারা জেনেছেন তারা প্রশ্ন করবেন না, আর যারা এখনো জানতে পারেননি আবারও তারা প্রশ্ন করতে পারেন, আর আমিও প্রস্তুত অ্যান্সার দেওয়ার জন্য। এতে আমি কোনোভাবেই বিরক্ত হচ্ছি না, কারণ আপনারা আমার শুভাকাঙ্ক্ষী। আপনারা আছেন বিধায় আমি এগিয়ে যাচ্ছি, আপনারা থাকলে আমি এগিয়ে যাব এবং আপনাদের পাশে নিয়েই আমি প্রকৃত একজন বিজয় সংকেত হব। তো সবার ভালোবাসা, সাপোর্ট, সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি। ফাইনালি বাংলাদেশের প্রতিটা লোকেরই ভালোবাসা কামনা করছি। আর আপনারা আমার ব্যবহারে, কথায় যদি কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করবেন। আমি চেষ্টা করি সর্বদা আপনাদেরকে ভালো রাখার জন্য, একটু ভিডিওর মাধ্যমে, বিনোদনের মাধ্যমে, উপস্থাপনার মাধ্যমে। জানি না কতটুকু বিনোদিত করতে পারি, তবে এতটুকু বিশ্বাস আপনারা আমার ভিডিওগুলো খুবই ভালোভাবে নিয়েছেন বা গ্রহণযোগ্যতার দৃষ্টিতে নিয়েছেন। এবং আরেকটা কথা বলি, আগামীকাল আমার, এটা কি বলা ঠিক হবে? আচ্ছা বলি, তারপরে বললে হয়তো আপনারা খুশি হবেন। আগামীকাল আমার একটা সাক্ষাৎকার রয়েছে, কোথায়, কিভাবে, কোন টিভিতে, এটা আমি আগেই বলবো না। ভিডিও ছাড়ার আগে আমি অবশ্যই ফটো পোস্ট করবো, এতে আপনারা বুঝতে পারবেন। এবং 1 তারিখে আমার একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার রয়েছে, সবাই দোয়া করবেন। সেগুলো আমি অবশ্যই পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। আজ আমার ইউনিয়ন থেকে একটা লোক কথা বলেছেন এবং গাজীপুরের এক বড় ভাই গত কয়েকদিন আগে আমাকে একটা কথা বলেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যে দেখো, আমাদের কুড়িগ্রাম জেলার যেগুলো লোক, কচাকাটা ইউনিয়নের যেগুলো লোক, সবাই শুধু ভিডিও দেখে, তোমাকে নিয়ে খুবই কথা হচ্ছে, তোমাকে নিয়ে খুবই আলোচনা হচ্ছে, প্রশংসা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, ওই ভাইয়ের কথা, যে আমার প্রশ্ন, এত প্রশংসা, তাকে নিয়ে এত কথা, কিন্তু ভিডিওতে তো ভিউ কম হবে কেন? এই ছেলেগুলোকে ভিডিও বেশি দেখে না? এই মানুষগুলোকে ভিডিও দেখে না? হ্যাঁ, ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, তবেই বোঝা যাবে আপনাদের ভালোবাসাটা আমার সাথে প্রকৃতভাবে আছে। এটা আমি দাবি রাখতে পারি। এটা এক কথা, অবশ্যই আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন। আর একটা কথা হলো, গাজীপুরে আমি যেহেতু আছি, এখানে এক বড় ভাই আমাকে বলেছেন, দেখেন যে আপনি গাজীপুরের মানুষের কিন্তু ভালোবাসা পর্যাপ্ত পেয়েছেন এবং গাজীপুরে আপনার সাক্ষাৎকারগুলো নিয়মিত হচ্ছে। তার মানে গাজীপুরের মানুষ আপনার পিছনে অনেক অবদান রেখে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু গাজীপুরের মানুষের কাছে যে আপনি ভালোবাসা পাচ্ছেন, ওই ব্যক্তির কথা, ভাইয়ের কথা, যে এটা হলো আপনার অতিরিক্ত, মানে ওভার। আর কুড়িগ্রামের মানুষের যে ভালোবাসা পাবেন সেটা হলো আপনার ঘরের মানুষ, তারা আত্মীয়, তারা আপনজন, তাদের আপনি ঘরের সন্তান, তাদের ভালোবাসাটা আপনার কিন্তু জমা রয়েছে, এখনো পান নাই পরিপূর্ণ। তাদের ভালোবাসাটা পর্যাপ্ত পেলে আপনি আরো এগিয়ে যাবেন। তার মানে আপনি গাজীপুরে ভালোবাসা পেয়েছেন, এটা হলো বোনাস। আর কুড়িগ্রামের ভালোবাসা যেটা এখনো পাননি পরিপূর্ণ, সেটা হলো আপনার জমা রয়েছে, সেটার জন্য আপনি তাদের কাছে জোরালো দাবি রাখতে পারেন। হ্যাঁ, আমি অবশ্যই বলবো, কুড়িগ্রামবাসী যারা রয়েছেন তারা অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, কারণ আপনাদের আমি ঘরের সন্তান। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যাব, সাহস পাবো এবং এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি এবং দেখব। আমি এগিয়ে গেলে এগিয়ে যাবে কচাকাটা, কুড়িগ্রাম, এবং আস্তে আস্তে আমি চেষ্টা করব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা, সাপোর্ট, সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।